বিএনপির গাড়ির চাকা পাংচার, ড্রাইভিং সিটে বসেও কেন ঝুঁকিতে তারেক রহমান? চাঁদাবাজি আর দখলদারিত্বে অতিষ্ঠ জনগণ কার দিকে ঝুঁকবে? রাজনীতির হাইওয়ে এখন আপাতদৃষ্টিতে ফাঁকা। প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই। দৃশ্যত বিএনপির গাড়ি এখন ফুল স্পিডে ছুটছে ক্ষমতার দিকে। ড্রাইভিং সিটে বসে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গন্তব্য গণভবন। কিন্তু থামুন, দূর থেকে যতটা মসৃণ মনে হচ্ছে, রাস্তাটা কি আসলেই ততটা নিরাপদ? নাকি বিএনপির এই বিজয় রথের চাকায় ইতিমধ্যে পেরেক বিঁধে গেছে? একদিকে ফ্যামিলি কার্ডের রঙিন স্বপ্ন দেখিয়ে গ্রামীণ ভোট ব্যাংক দখলের চেষ্টা, অন্যদিকে খোদ দলের নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি, হুমকি আর দখলদারিত্বে অতিষ্ঠ সাধারণ মানুষ। পাবলিক এখন ফিসফিস করে বলছে, এক স্বৈরাচার গেল, আরেক দখলদার এলো। তার ওপর আছে জামায়াতে ইসলামীর মতো নৈতিক চ্যালেঞ্জ, যারা টাকার বদলে সততার স্লোগান দিচ্ছে। আজ আমরা ব্যবচ্ছেদ করব। বিএনপি কি আসলেই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, নাকি নিজেদের লোক আর শরিকদের চ্যালেঞ্জের মুখে তাদের গাড়ি মাঝপথেই পাংচার হয়ে যাবে? ড্রাইভিং সিটে থেকেও কেন স্বস্তিতে নেই বিএনপি? শুরুতেই আসা যাক বিএনপির সবচেয়ে বড় নির্বাচনী অস্ত্র ফ্যামিলি কার্ড নিয়ে। তারেক রহমানের ঘোষণা, ক্ষমতায় গেলেই প্রতি পরিবার পাবে মাসে ২,০০০ টাকা। গ্রামের অভাবী মানুষের কাছে এটা আকাশের চাঁদ পাওয়ার মতো। কিন্তু শহরের শিক্ষিত ভোটার আর অর্থনীতিবিদরা আঁতকে উঠছেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মতো বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বছরে ২৫ থেকে ৫০,০০০ কোটি টাকা আসবে কোত্থেকে? ঋণে জর্জরিত বাংলাদেশ কি এই বিলাসিতা সইতে পারবে, নাকি এটি মুদ্রাস্ফীতি বাড়িয়ে সেই ২,০০০ টাকার মান ২০০ টাকায় নামিয়ে আনবে? বিএনপি ভাবছে এই প্রতিশ্রুতি দিয়ে তারা নারীদের ভোট সুইপ করবে, কিন্তু মুদ্রার উল্টোপিঠ হল মধ্যবিত্ত সমাজ। তারা ভাবছে বিএনপি কি তবে রাষ্ট্র ক্ষমতায় এসে আবার লুটপাটের তন্ত্র কায়েম করবে? কারণ টাকা ছাপিয়ে দান খয়রাত করা মানেই অর্থনীতির ধস। ভোটের মাঠে এই অর্থনৈতিক ভয় কি বিএনপির শিক্ষিত ভোট ব্যাংকে ধস নামাবে? বিএনপির সবচেয়ে বড় শত্রু এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির শত্রু এখন বিএনপি নিজেই। গত ১.৫ বছরে, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমেছে তা রীতিমতো ভয়াবহ। বাস স্ট্যান্ড দখল, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে চাঁদা তোলা, এমন কোনো সেক্টর নেই যেখানে স্থানীয় তিড়িং-বিড়িং নেতারা হাত বাড়াননি। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু তারা দেখছে শুধু হাত বদল। আগে চাঁদা নিত ভাই লীগ, এখন নিচ্ছে জিয়া সৈনিকরা। কিছুদিন আগেই আমরা দেখেছি চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন বাজারে বিএনপির নাম ভাঙিয়ে কিভাবে চাঁদাবাজি চলছে। ব্যবসায়ীরা অতিষ্ঠ। দলের হাইকমান্ড থেকে বারবার বহিষ্কারের নোটিশ দেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে, কিন্তু মাঠের কর্মীদের লাগাম টানা যাচ্ছে না। সাধারণ ভোটাররা প্রশ্ন তুলছেন, এখনই যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে এরা কি করবে? এই ভীতি, এই নিরাপত্তাহীনতা কি ১২ই ফেব্রুয়ারির ব্যালটে প্রভাব ফেলবে না? যে ব্যবসায়ী বা দোকানদার প্রতিদিন চাঁদা দিতে বাধ্য হচ্ছেন, তিনি কি মন থেকে ধানের শীষে সিল মারবেন, নাকি তিনি বিকল্প খুঁজবেন? বিএনপির গাড়ির চাকা পাংচার করার জন্য রাস্তায় সবচেয়ে বড় যে পেরেকটি পুঁতে রেখেছে জামায়াতে ইসলামী, তার নাম নৈতিকতা। ডাক্তার শফিকুর রহমান যখন হবিগঞ্জের জনসভায় দাঁড়িয়ে বলেন, আমরা প্লট নেব না, শুল্কমুক্ত গাড়ি নেব না, প্রয়োজনে রিকশায় চড়ব, তখন মানুষ বিএনপির নেতাদের আলিশান গাড়ির সাথে তার তুলনা করে। জামায়াত যখন শহীদ আবরার আর হাদি হত্যার বিচারের কথা বলে,
তখন মানুষ বিএনপির শাসনামলের বিচারহীনতার কথা মনে করে। জামায়াত খুব কৌশলে অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী সেন্টিমেন্টকে ইসলামিক জাস্টিসের মোড়কে উপস্থাপন করছে। তারা বলছে, আমরা দুর্নীতি করিনি, আমাদের নেতারা টাকা পাচার করেনি। এই কথাগুলো সরাসরি বিএনপির দুর্বল জায়গায় আঘাত করছে। তরুণ প্রজন্ম যারা 2024-এর বিপ্লবে রক্ত দিয়েছে, তারা দেখছে বিএনপি ব্যস্ত ক্ষমতায় যাওয়ার সমীকরণে, আর জামায়াত কথা বলছে শহীদদের অধিকার নিয়ে। এই সাইলেন্ট ভোট বিপ্লব যদি ঘটে যায়, তবে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এর বাইরেও আছে স্বতন্ত্র প্রার্থীদের হানা। ইনকিলাব মঞ্চ বা জুলাই বিপ্লবের নায়করা অনেক জায়গায় স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। তারা বিএনপির ভোটই কাটবে, কারণ আওয়ামী লীগের ভোট তো মাঠে নেই। সব মিলিয়ে চিত্রটা এমন, বিএনপি ড্রাইভিং সিটে আছে ঠিকই, কিন্তু তাদের গাড়ির ইঞ্জিন গরম, চাকায় জামায়াতের নৈতিক পেরেক, আর পেছনের সিটে বসে থাকা নিজ দলের চাঁদাবাজরা গাড়িটাকে খাদে ফেলার চেষ্টা করছে। তারেক রহমান কি পারবেন এই ভাঙাচোরা গাড়ি নিয়ে নিরাপদে 151 আসনের ম্যাজিক ফিগার পার করতে, নাকি তাকে শেষ পর্যন্ত জামায়াত বা অন্য ছোট দলগুলোর সাথে হাত মিলিয়ে কোয়ালিশন সরকার বা জোট সরকার গঠন করতে হবে? 12 ফেব্রুয়ারি জনগণ শুধু মার্কা দেখে ভোট দেবে না, ভোট দেবে নিজেদের নিরাপত্তার কথা ভেবে। যে হাত চাঁদা চায়, সেই হাতে ক্ষমতা তুলে দিতে মানুষ দুবার ভাববে। চোখ রাখুন, রাজনীতির এই টান টান উত্তেজনার প্রতিটি আপডেট, প্রতিটি সমীকরণ আমরাই মেলাবো। আসল খেলা হবে ব্যালট বক্সে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।